মহেশমতি ও মহেশমতি, কেউ একজন দরজার কাছে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে নেই দিদিভাই? তোমাকে বারবার বারণ করি আমি, রাত্রিরে ঘুমের আগে ওই ভূত পেত শাকচুন্নির গল্প শুনবে না। সে ঘুমো, কিচ্ছু নেই। না গো, আমি ঠিক দেখেছি। দেখো না কে। হ্যাঁ হ্যাঁ, উঠে পড়েছি। আরে ঘুমটা ভাঙিয়ে দিলে তো দিদিভাই। এত রাত্রির অব্দি লেখাপড়া করালে, এখন বলছো দেখো না দরজার কাছে কে দাঁড়িয়ে। বলছি কেউ নেই। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও দেখছি। ওরে বাবা রে, ছাড়ো। কেউ দাঁড়িয়ে নেই দিদিভাই, শুয়ে পড়ো, ঘুমো। আমাকে জড়িয়ে ধরে ঘুমো, দেখবে আর ভয় করছে না। দাঁড়াও। ঘুমো, কিচ্ছু নেই। জড়িয়ে ধরে ভয় পাবে না। কিরে গুবলু, শরীর কেমন আছে এখন? ভালো। আমার জেম্মা ঢিকে তোলো না। ও এখনো উঠলো না তো। ও রোজ আমার আগে ঘুম থেকে ওঠে। আমাকে তো ঠেলে তুলতে হয়। আমি সেই কখন উঠে গেছি, তুই এখনো উঠলোই না। আমি ঢিকে ছাড়া তো চা খেতেই পাচ্ছি না। সে কি ধি এখনো ঘুম থেকে ওঠেনি? শুধু ধি নয় গো, পিসিমা পিসেমশাই কেউই ওঠেনি। কাল রাতে বোধহয় ধি মাকে একটু বেশিই পড়িয়ে দিয়েছে। দাঁড়াও আমি ডাকছি। ধি, আন্টি, আঙ্কেল। কি হলো জানি? আন্টির ঘরে একটা কেমিক্যালের মতো গন্ধ আসছে কেন? কিসের গন্ধ? দোকানে শঙ্কর, আন্টির ঘরে ক্লোরোফর্মের মতো কোনো কেমিক্যাল স্প্রে করা হয়েছে। তোমরা ভেতরে এসো না, সুন্দরী গুবলুকে ধরো। শঙ্কর, আঙ্কেল আন্টি তো এখানেই আছে, তাহলে ধি কোথায়? মা, বাবা, মা বাবা এভাবে ঘুমোচ্ছে কেন? ওদের তো কোনো সেন্স নেই মনে হচ্ছে জানি। তাহলে কেউ ঘরে স্প্রে করে আঙ্কেল আন্টিকে ঘুম পাড়িয়ে ধিকে চুরি করে নিয়ে গেছে শঙ্কর। বৌমনি, সুন্দরী শিগগিরই জল নিয়ে এসো। বৌমনি, তোমরা কেউ ঢুকো না ঘরে। তাড়াতাড়ি দে।
বাবা আন্টি ওঠে, আন্টি আসছে। আন্টি পিকু না দেখে ডক্টর ডেকে নিয়ে সুন্দরী মা আর বাবাকে জল দে তাড়াতাড়ি। আন্টি বসো আন্টি। আন্টি আন্টি জল, আন্টি জল খাও। বাবা চল না। আর একটু খাও। সুন্দরী না ধরো আন্টিকে। শঙ্কর তুমি একবার ছাদটা দেখে এসো, আমি বাইরেটা দেখে আসছি। বৌনি শঙ্কর কিছু পেলে? না মামা দাদু মামি ঠাম্মি বেরিয়ে এলো, কিন্তু ধি বেরোলো না। ধি কোথায়? ধি এই ধি এদিকে। ঠিক ঘরে নেই সোনা। সে কি দিদিভাই নেই মানে কোথায় সে? আমাদের কি হয়েছিল ইস্মাত ভাই? কিরকম ঘোর ঘোর লাগছে, বুক জ্বালা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আন্টি আমার ধারণা কাল রাতে তোমাদের ঘরে কেউ একটা কোনো কেমিক্যাল স্প্রে করে গেছে, আর সে ধিকে তুলে নিয়ে গেছে। কি বলছো হুমা? কি বলছো ইস্মাত ভাই তুমি? কি সব পড়েছে কথা শুনে রেখেছে হুমা? ভাস্কর ও কোনোভাবে এই কাজটা করেনি তো? কি কাল ঘুম ধরলো আমার নাতনিটাকে আমার কোল থেকে তুলে নিয়ে গেল বাইরের লোক, আর আমি টেরি পেলাম না। কেমনটা আমি তোমাদের তো কিছু করার ছিল না। আচ্ছা তোমরা কি কাউকে ঘরে ঢুকতে দেখেছিলে? না এই দাঁড়ো দাঁড়ো, একবার কিন্তু আমাকে দিদি ভাই বলেছিল গো, কাউকে দেখেছে দরজার আড়ালে। কাকে দেখেছিলে? মহেশমতি ও মহেশমতি, কেউ একজন দরজার কাছে দাঁড়িয়ে আছে। যদি তখন দিদি ভাইয়ের কথাটা গুরুত্ব দিতাম, আমার তো বোঝা উচিত ছিল দিদি ভাইয়ের তোমার মতোই তীক্ষ্ণ নজর। ও যখন বললো দেখেছে, তাহলে ঠিকই দেখেছিল। আমি যদি তখন তোমাদের ডাকাডাকি করতাম, তাহলে এখনই অঘটনটা ঘটতো না। বসুন। দেখুন
আপনার মায়ের কন্ডিশন খুব একটা ক্রিটিক্যাল মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কোনো বিষাক্ত গ্যাস ওনার লাংসে চলে গেছে। আমি ইনহেলার আর ওষুধ লিখে দিচ্ছি, তাতেও যদি কষ্ট না কমে তাহলে হসপিটালে অ্যাডমিট করতে হবে। পিকো, ওষুধগুলো নিয়ে আয়, ওনাকে নামিয়ে দিই। ওর একটা বিপদ, এদিকে ঝি দিদিভাইকে পাওয়া যাচ্ছে না, আর এখন যদি তোদের বাবাকে নিয়ে ছুটোছুটি করতে। হ্যাঁ গো, কি কষ্ট হচ্ছে তোমার? কানা যেন বুকের ভেতর আটকে আছে, জোরে শ্বাস নিতে পারছি না মহেশ্বরী। বুকের ভেতরটা কেমন পাথরের মতো আটকে আছে। সেবার ভাস্কর যখন তোমাকে আমাকে জলের ট্যাঙ্কের মধ্যে ফেলে দিয়েছো না, ওই রকম ভাস্কর, ভাস্কর কোথায়? ভাস্কর কালকে সম্পত্তির ভাগ চেয়েছিল, আন্টি ওর কথা না শুনে বলেছিল সম্পত্তি আমাদের নামে করে দেবে। ও সেই রাগের মাথায় কিছু করে বসেনি তো? ওই শয়তানটাকে বাড়িতে ঢুকতে দেওয়া আমাদের ভুল হয়েছে। আঙ্কেল, আঙ্কেল তুমি কথা বলো না, আঙ্কেল কথা বলো না। আরে খুলছি খুলছি, বাবা। ও মেজা তুই, কি হয়েছে? দি কোথায় ভাস্কর? দি কোথায়? দি কোথায় মানে? দি বাড়িতে নেই? কি বলছিস? নাটক করিস না ভাস্কর, বল দিকে কোথায় নিয়ে গেছি বল। আরে এগুলো কি বলছিস? আমি জানবো কিভাবে? হ্যাঁ জানিস না? না। চল ওই শনির কাছে। এই ছাড়, আমার ছাড়, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু ক্যামেরাটা। বাড়াবাড়ির এখনো তুই কিছু দেখিসনি ভাস্কর। চল। এই ছাড় আমাকে, তোমার কলারটা ছাড়, আমাকে ছাড়। কি হচ্ছে নাকি এখানে? কি হচ্ছে নাকি? ভাস্কর, তোমার আমাদের উপরে অনেক রাগ থাকতে পারে, কিন্তু দি তো তোমার নিজের ভাই। দি সম্পত্তির জন্য ওইটুকু একটা বাচ্চা মেয়ের ক্ষতি করার কথা তুমি ভাবলে কি করে? অবশ্য তুমি সব পারো করতে, যে নিজের বাবা মাকে মারতে যায় সে সব করতে পারে। সব কি বলছে মেজা বৌদি? কি বলছিস? আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম, মিস্তা কোত্থেকে এসে কলার ধরে আমাকে জান ইচ্ছা তাই বললো। তারপর তুমি আমাকে কি সব বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কেন আমার নিজের ভাইজির ক্ষতি করব? আমার নামে তোমাদের কে উস্কেছে বলো তো? হ্যাঁ, কে উস্কেছে? নামে কে উস্কাবে রে? হ্যাঁ, এই বাড়ির ছোট ছেলে হয়ে বারবার বাড়ির লোকের ক্ষতি করতে চেয়েছিল, আমরা জানি না? সম্পত্তির লোভে মা বাবাকে মারার চেষ্টা করেছিল, এটাও কি আমরা জানি না? ওইখানে মুখের কথায় হবে না, ও যে ভাষা বোঝে ওকে থানায় নিয়ে গিয়ে সেই ভাষায় কথা বলো। আমার মেয়ের যদি কেউ ক্ষতি করতে চায় আমি তাকে ছাড়বো না। চকর, ভাস্কর, কি করছো কি তোমরা? আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা একে অপরের সাথে মারামারি করছো, কোনো লাভ হবে কি? সেইটা মেজদাকে বোঝাও। দি আমার ভাইজি হয়, ছোট থেকে আমি ওকে এতটা ভালোবাসি, কিন্তু তাও তোমরা আমাকে নিয়ে কি সব ভাবছো যে আমি ওকে কিডন্যাপ করবো? মেজু বৌদি, আমি ছোট থেকে অনেক খারাপ খারাপ কাজ করতে পারি, আমি মানছি, কিন্তু এই কাজটা আমি কিন্তু করবো না। তাহলে কে করতে পারে এই কাজটা? কে করতে পারে? কে করতে পারে? আমি এক্ষুনি স্যারকে ফোন করছি, এক্ষুনি স্যারকে ফোন। আননোন কলার। হ্যালো হ্যালো বাবা। দি, শঙ্কর, শঙ্কর লাউডস্পিকারে দাও, লাউডস্পিকারে দাও। দি, বা মা আমাকে এখান থেকে নিয়ে যাও। দি, দি তুই কোথায় আছিস বল না আমাকে, কোথা থেকে আনবো আমি তোকে? জাহান্নাম থেকে
মোহিত, দিদি আমাকে ফোনটা দাও বলছি, দাও ফোনটা। মা, ওরা আমাকে আটকে রেখেছে, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। দিদি যাবে তো? নিশ্চয়ই যাবে। ওকে নিয়ে যা। আমাকে ছেড়ে দাও না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও না। এই তো যাচ্ছে। মোহিত, তুমি আমার মেয়েকে কিডন্যাপ করেছো। তোমার অনেক গুণকীর্তনের কথা বাবার মুখে শুনেছি, আজ নিজে দেখলাম। একবার শুনেই আমার গলা তুমি বুঝতে পারলে। ঐশানী ঘোষ। তুমি এখনো ঐশানী ঘোষের কিছুই দেখোনি, তুমি আগুন নিয়ে খেলা করছো। আমার মেয়ের গায়ে যদি একটা আঁচও লাগে তাহলে আমি একা নয়, গোটা পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে ছেড়ে খাবে। তারপরেও কি তুমি এটাকে জ্যান্ত নিয়ে যেতে পারবে? ওইটুকুনি একটা মেয়ে, ফুটফুটে তরতাজা, ওরকম একটা মেয়েকে নিজের হাতে দাহ করতে কষ্ট হবে না তোমার? মোহিত, ফোনটা আমাকে দাও দেখি, আমি কথা বলি। কে 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 তোমরা কে? আমার নাতনিটাকে কে ধরে নিয়ে গেছো? আমাকে আমার নাতনিটাকে ফিরিয়ে দাও না। তোমরা যা চাইবে তাই দেবো, আমার নাতনিটার কোনো ক্ষতি করো না। কে তোমরা, কি চাইছো বলো না। মাসিমা, আপনি যখন বলছেন তখন আপনার নাতনির কোনো ক্ষতি আমি করব না, তবে তার পরিবর্তে আপনার খুব পছন্দের একটা জিনিস যে আমার লাগবে। তোমরা যা চাইবে আমি দেবো। ভালো করে ভেবে বলছেন তো? কথা দিচ্ছেন কিন্তু? হ্যাঁ, কথা দিচ্ছি দেবো। বলো কি চাই বলো না। ঘোষ বাড়ি আর পাইস হোটেলের দলিল। ঘোষ বাড়ি আর পাইস হোটেলের দলিল? আপনাদের বাড়ি আর ওই পাইস হোটেলটা আমার বাবার খুব পছন্দের ছিল। আমি তো ভেবেছিলাম ওই বাড়ি আর পাইস হোটেল ভেঙে প্রমোটিং করব, কিন্তু আপনার ওই বৌমা ঐশানী ঘোষ, ওর জন্য তো বিষয়টা চটকে গেল। এখন আমি আমার বাবার ইচ্ছে পূরণ করতে চাই। কি হলো মাসিমা, চুপ করে গেলেন যে? এই বুঝে আপনার নাতনির প্রতি ভালোবাসা? মোহিত সরকারকে আমি কিছুতেই ছাড়বো না। পারবো আমি। ঘোষ বাড়ি আর পাইস হোটেলের দলিল আমি তোমার হাতে তুলে দেবো। তবে একটা শর্ত আছে, দলিলটা আমি অন্য কারোর হাত থেকে নয়, আপনার হাত থেকে নেবো মাসিমা। মানেটা ভেরি সিম্পল। মাসিমা আজকে সন্ধ্যা 6টার সময় ওই জোড়া ব্রিজের কাছে কদম গাছটার নিচে দলিলটা নিয়ে আসবেন একা, কারণ আপনাদের বাড়ির এক একজন এক একটা ধুরন্ধর, আমি কাউকে বিশ্বাস করি না। বেশ, আমি রাজি। এটা তুমি কি বলছো আন্টি? শোনো বাবা, আমি তো তোমার কথা রাখবো, তুমিও কিন্তু আমার কথা রাখবে। আমি ঘোষ বাড়ির আর পাইস হোটেলের দলিল যেমন তোমার হাতে দেবো, তুমি নাতনিকে আমার কাছে ছেড়ে দিও। আমার নাতনি কোনো ক্ষতি যেন করো না তোমরা। দলিলটা নিয়ে তুমি আমার নাতনিটাকে ছেড়ে দিও। মোহিত সরকারকে আমি শেষ করে দেব। আপনি যখন বলছেন আপনার নাতনির কোনো ক্ষতি আমি করব না, তবে একটাই কথা, আপনার ওই বৌমা যেন কোনো চালাকি করার চেষ্টা না করে, তাহলে কিন্তু আপনার নাতনি আর বাঁচবে না। আর আপনি একটা কাজ করুন,
আপনার ওই বোমার ফোনটা আপনার নিজের কাছে নিয়ে নিন, কারণ বলা তো যায় না, আর ওই পুলিশ ডিপার্টমেন্টে ফোন করে যদি কোনো একটা ঝামেলা বাগায় তাহলে আপনার নাতনির প্রাণটাও ঘুরে যাবে। তাহলে রাখছি, মনে থাকবে তো, সন্ধ্যা 6টা, কদম গাছের সামনে। আন্টি সাবধানে, আস্তে। ও মহেশমতি, আমার পায়ের তলে ওটা কিসের দাগ গো? ওটা কি তিল? ওটা জন্মদাগ। জন্মের সময় থেকে দাগ থাকে, থেকে যায়। তোমার নাম ধাম সব পাল্টালেও এই দাগ পাল্টায় না, শরীরের সঙ্গে থেকে যায়। তাহলে আমি যদি কখনো হারিয়ে যাই, তুমি এই দাগ দিয়ে আমায় খুঁজে নিতে পারবে গো মহেশমতি? কেন আন্টি, কেন রাজি হলে ওই শয়তানটার কথা? আমি এক্ষুনি স্যারকে বলে ডিপার্টমেন্ট থেকে ওই মোহিতের লোকেশন ট্র্যাক করছি। খবরদার, খবরদার ইসমাতকে তুমি এই সমস্ত কিচ্ছু করবে না। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।